أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال الله تبارك وتعالى في موضع آخر: رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. وقال النبي صلى الله عليه وسلم: فاعلم أنه لا إله إلا الله. শ্রদ্ধেয় আজকের এই মহতী সভা সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালেমা দরদি ভাইরা বাবজিরা ও বিশেষ করে আত্তাকুয়া দাওয়া সেন্টারের পরিচালক বৃন্দ, পর্দার আড়ালে পর্দা নাসিনা ইসলাম দরদি, কালেমা দরদি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি অব্যয়, অক্ষয়, অনন্ত, অসীম, যার প্রশংসা করে শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষিপ্ত আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে দরুদ পরিবেশন করে নবীকুলের শিরোমণি মা আমিনার লাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে কোরআনের দুই জায়গা থেকে দুইটি আয়াত আনুষঙ্গিক একটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। সাধারণত আমরা হয়তো ভাবছি এটাই যে তাওহীদ এই বিষয়ে আমাদের আলোচনা করার প্রয়োজনটা কি ছিল। যেহেতু আমরা সকলে মনে করি যে আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো পাথরের পূজা করি না, আমরা তো অন্যের পূজা করি না, আমরা তো আল্লাহরই পূজা করি না, তাহলে আমাদের এখানে বা আমাদের মাঝে তাওহীদের আলোচনা করার এতটা প্রয়োজন কি ছিল? ব্রাদারান ইসলাম, তাওহীদ এমনই একটা মূল্যবান জিনিস, মানুষের দেহ যেমন আত্মাবিহীন অচল হয়ে যায়, তেমনি ভাবে তাওহীদ ছাড়া মানুষের আমল অচল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? মানুষের দেহ যেমন আত্মাবিহীন অচল, তেমনি ভাবে মানুষের কর্ম বা আমল তাওহীদবিহীন অচল। অতএব তাওহীদটা একটা আমাদের নফসের বা আত্মার খাদ্য মনে করতে হবে। মহা এবং অনেক জ্ঞানের অধিকারী হতে হবে, তারপরে এই বিষয়ে আলোচনা রাখা বা আলোচনা রাখতে পারা যায় এমনটা আমি মনে করি। তারপরেও আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে বোঝার জ্ঞান দান করেছেন, আমি ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা রাখবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি তাওয়াক্কাল। প্রথমত আমি আপনাদের সামনে এবং প্রত্যেকটা কথা দলিল সহ রাখবো, আপনাদের সামনে আলোচনা রাখবো তাওহীদ কি এটা, এবং তাওহীদের ফজিলত কি, তাওহীদের কয়টা প্রকার রয়েছে, এক একটা প্রকার কিভাবে আমরা বুঝবো, এই প্রত্যেকটা কথার আমি একটা একটা করে দলিল আমি দিয়ে আপনাদের সামনে কথা রাখবো ইনশাআল্লাহ। কারণ
বর্তমান পরিস্থিতি বা বর্তমান সময়ে এমনই একটা ভেজালযুক্ত বক্তারা বের হয়েছে, যারা কথা বলে কিন্তু সে নিজেই জানে না যে আমি বলছি তো বলছি। তারা আবেগময় কথা বলে। অনেক বক্তা আছে যারা নামধারী বক্তা বা সুনসুনানি বক্তা যেরকম বলা হয়, তারা আবেগময় কথা বলে এবং একটা হাদিসের ব্যাখ্যাকে আরেকটা জায়গাতে নিয়ে গিয়ে একটা কথাকে আরেকটার সাথে মিলিয়ে দিয়ে মানে এমন ভাবে মানে হাদিসের অপব্যাখ্যা করে যে অপব্যাখ্যার কারণে হতে পারে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, যদি সে ভুলে না আসে বা সব ভুলটা না বুঝতে পারে তাহলে হয়তো তাকে জাহান্নামে যেতে হতে পারে। তো তাওহীদ এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি পয়েন্ট বাই পয়েন্ট আমি আপনাদের সামনে তাওহীদের বিষয়ে আলোচনা রাখবো। তাওহীদটা এটা এই শব্দটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে কি নেই এটা আগে আমাদের জানা দরকার। তাওহীদ যে আমরা করছি, তো এই তাওহীদ শব্দটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পাওয়া যায় কি যায় না, আগে এটা আমি আলোচনা করি। তাওহীদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ৫ নম্বর আয়াতে বলেছেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে দাওয়াতের জন্য এক জায়গায় একত্রিত করলেন এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করলেন যে আচ্ছা বলো তো, আমি যদি আজকে তোমাদেরকে বলি যে আমি যে পাহাড়ের উপর থেকে তোমাদেরকে বলছি কথা, এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু কি আছে, যে কোনো সময়ে তোমাদের উপরে ধাওয়া করতে পারে, আক্রমণ করতে পারে, তাহলে কি কথাটাকে তোমরা বিশ্বাস করবে? তারা সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ আমরা সবাই আপনার কথা বিশ্বাস করব, কারণ আমরা আপনাকে সবসময় সত্যবাদী হিসাবেই জানি, আপনি মিথ্যা কথা বলতেই পারেন না। তো যখন এই কথা বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, লাভবান হবে। তখন এইবারে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল আবুল হাবের কথাটা তারা কি করেছিল সেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে তুমি এমন একটা কথা বলে দিলে, তুমি এমন একটা বাক্য বলে দিলে যে আমাদের এতগুলো মাবুদ যে রয়েছে 360টা মাবুদ, তার নাম যার নাম হচ্ছে একটা নাম লাত, উজ্জা, মানাত ইত্যাদি ইত্যাদি যতগুলো মাবুদ রয়েছে সমস্ত মাবুদকে তুমি এক করে দিলে, ইন্না হাযা লাশাইউন উজাব। এটা কত বড় আশ্চর্যজনক কথা। তাহলে এই আয়াতের দ্বারা যে তাওহীদ শব্দটা এলো, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এই ওয়াহিদা শব্দ থেকে যখন আপনি এটাকে গড় করে নিয়ে যাবেন, ওলামারা জানেন, তালিবুল ইলমরা জানেন, এখান থেকে চলে আসবেন তাওহীদ। তাহলে এই আয়াতের দ্বারা তাওহীদ শব্দটা বোঝা গেল যে কোরআনে তাওহীদের কথা এসেছে। এবারে আমি হাদিসের দ্বারা একটা বুঝাই আপনাদেরকে যে তাওহীদ শব্দটা হাদিসের মধ্যে আছে কি নেই। হাদিসের মধ্যে এসেছে, ইউআযাবু নাসু মিন আহলি তাওহীদ ফিন নারি হাত্তা ইয়াকুনু ফিহা হুমামান। মুসনাদ আহমদ এবং তিরমিজির মধ্যে হাদিস এসেছে এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা কি হয়েছে যে ইউআযাবু নাসু মিন আহলি তাওহীদ ফিন নারি ইয়াকুনু হাত্তা ইয়াকুনু ফিহা হুমামান। কতগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শাস্তি দিবেন। তারপরে বলা হয়েছে যে তাদেরকে তারপরে মিন আহলি তাওহীদ ফিন নারে, তারপরে বলা হয়েছে যাদেরকে শাস্তি প্রদান করবেন এরা জাহান্নামের মধ্যে জ্বলে 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 কয়লা হয়ে যাবে, জাহান্নামে জ্বলে জ্বলে এরা কয়লা হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, ওই জাহান্নাম থেকে বের করবেন তাওহীদের কারণে। মিন আহলি তাওহীদ, তাওহীদওয়ালা যারা থাকবে তাওহীদের কারণে, যদিও কোনো কতগুলো পাপের কারণে তারাকে জাহান্নামে জ্বলতে হয়, তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কারণে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে তাওহীদ শব্দটা হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ এবং তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারাতে আমরা তাওহীদটা বুঝতে পারলাম। আরেকটা হাদিসের দ্বারা দিয়ে তাওহীদ শব্দটা হাদিসের মধ্যে এসেছে কিনা এটা আরেকটা আপনাদের হাদিস দিয়ে বুঝাই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت عن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم كان اذا اراد ان يضحي اشترى كبشين عظيمين ثمينين اقرنين املحين منضعين
ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লিল্লাহি বিত-তাওহীদ ওয়া মান শাহিদা লাহু বিল বালা। হাদিস ইবনে মাজাহ এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। ব্রাদার ইন ইসলাম, এই হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করলেন, আশা পোষণ করলেন, নিয়ত করলেন, তখন ইশতারা কাবাশাইনি আযীমাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বা ক্রয় করলেন। দুম্বা আযীমাইনে দৃষ্ট, তারপরে সামিনাইনে মোটা তাজা, আমলা আকরা নাইনে দুই সিংওয়ালা, আমলা হাইনে সাদা এবং কালো, যেটাকে আমরা চিটকুট বলি, সাদা এবং কালো, মাউদু আইন হাসি করা যেটা আমরা করি। ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, এবং ওই দুটোর মধ্যে একটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই উম্মতের জন্য জবে করলেন, লিমান শাহিদা লিল্লাহি বিত-তাওহীদ, যারা তাওহীদের সাক্ষ্য প্রদান করেছে, সব তাওহীদের সাক্ষ্য প্রদান করেছে, ওয়ামান শাহিদা লাহু বিল বালা, এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করেছে তাদের জন্য জবে করলেন। তো এই হাদিসের দ্বারাতেও যেটা বলা হয়েছে যে এই দুইটা দুম্বার মধ্যে একটা দুম্বা কাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করলেন, লিমান শাহিদা লাহু বিত তাওহীদ, যারা তাওহীদের সাক্ষ্য প্রদান করেছে, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য যারা প্রদান করেছে তাদেরকে তাওহীদ বলা হয়। আর এই তাওহীদ পালনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই কুরবানি জবে করলেন। তাহলে এই হাদিসের দ্বারাতেও বুঝতে পারা গেল যে তাওহীদ শব্দটা হাদিসেও আছে। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা তাওহীদের শব্দ আছে, এটা বোঝা গেল। এইবারে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা, নফল, ওয়াজিব না ফরজ? কি এটা বলেন? এটা সুন্নাত, ওয়াজিব, ফরজ, নফল, কি এটা কে বলতে পারবেন? তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা কি? এটা হচ্ছে ফরজ, এমন ফরজ, এটা হচ্ছে ফরজে আইন। ফরজ তো ফরজের আবার দুই ভাগ রয়েছে, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে প্রত্যেক ব্যক্তির উপরে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজে আইন, তাকে আদায় করতেই হবে। কিন্তু জানাজার সালাতের বিষয়ে যদি দেখেন ফরজে কিফায়া, গ্রামের কিছু সংখ্যক মানুষই একজন জানাজা আদায় করে দিল, যারা গেল তারা নেকি পেল, যারা গেল না তারা কিন্তু ফরজ ফরজ করে দিল, তারা কিন্তু গুনাহগার হলো না। এটাকে বলা হয় ফরজে কিফায়া। তবে তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফরজে আইন, মানে প্রত্যেক নারী এবং পুরুষকে তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করতেই হবে। কারণ যদি আমরা তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন না করি, আমরা মনে মনে ভাববো যে আমাদের তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করার কি প্রয়োজন রয়েছে। আপনি চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিচ্ছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জেনে নিন, আপনি ফা'লাম আপনি জানুন কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ বা মাবুদ নেই। কাকে বলছেন? কাকে এটা কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে এখানে একটা প্রশ্ন করি, যে আল্লাহ রাসূল কি জানতেন না যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই? আল্লাহ রাসূল কি জানতেন না? তাহলে আল্লাহর রাসূলকে কেন বলা হচ্ছে যে আপনি বলুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই? কেন আল্লাহ রাসূলকে বলা হলো? তার মানে জেনে নিতে হবে যে যিনি তাওহীদের বিষয়ে মানুষকে শিক্ষা দিচ্ছেন তিনাকেই তাওহীদ শেখানো হচ্ছে। তো তাওহীদটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি আমাদের জন্য জানা, কতটা জরুরি, তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম। এইভাবে আপনি দেখুন তাওহীদের বিষয়ে জানাটা কতটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আন না'বুদাল আসনাম, আমরা যেন মূর্তি পূজায় লিপ্ত না হয়ে যাই। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তিনি একজন নবী, তিনি তো আল্লাহর নবী, তারপরে তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, যাকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ
আল্লাহর বন্ধু খালিল বলে উপাধি দেওয়া হয়েছে। তো তিনি আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও যেন আমরা মূর্তি পূজায় লিপ্ত না হয়ে যাই। তো তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য কতটা জরুরি এই হাদিসের দ্বারাতেও বুঝতে পারা গেল। তারপরে এবারে চলে আসি আমরা যে যদি আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো বিষয়ে যে বিষয়ে আমাদের জ্ঞান না থাকবে সেই বিষয়ে সেই বিষয়ের উপরে ঢলে যাওয়া বা সেইটা আমাদের দ্বারাই ঘটে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক। যে বিষয়ে আমার আপনার জ্ঞান না থাকবে সেই বিষয়টা আমার আপনার দ্বারাই ঘটে যাওয়া স্বাভাবিক। তাওহীদের বিষয়ে যদি আমার আপনার জ্ঞান না থাকে তাহলে শিরক হওয়াটা আমার আপনার দ্বারাই হওয়াটাই স্বাভাবিক। কথাটা বুঝতে পারছেন? তাওহীদের জ্ঞান যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে শিরকটা ঘটে যাওয়া, শিরক আমার আপনার দ্বারাই হয়ে যাওয়া এটাই স্বাভাবিক। তাহলে নইলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা তাদের ওই ঈমানের মধ্যে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য রয়েছে শান্তি, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হচ্ছে জান্নাতি হেদায়েত প্রাপ্ত দল, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে যদি আপনি তাওহীদের বিষয়ে জ্ঞান না রাখেন, তার মানে আপনি মনে করলেন আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি আল্লাহর উপরে তো ঈমান এনেছি, আমি তো আল্লাহর উপরে ঈমান আনাটাই শুধু যথেষ্ট নয়। আল্লাহর উপরে আপনি বলবেন আমি বলবো ঈমান এনেছি, তো ঈমান আনাটাই শুধু যথেষ্ট নয়, ঈমান আনার পরে পরে সেই ঈমানের সাথে যেন শিরকের সংমিশ্রণ না ঘটে, শিরকের সংমিশ্রণ না ঘটে। কারণ শিরক যে কত বড় ভয়াবহ পাপ আমি একটু একটু করে তাওহীদের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি সেটাও আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যেমন একটা কথা বলুন, দেখেন একটা মানুষ মেনে নিন যে সে ইসলাম কবুল করেছে, নতুন নতুন ইসলাম কবুল করেছে, সে কালিমা পাঠ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পাঠ করেছে। এখন সে এটুকু মানে ঈমান ইসলামের মধ্যে আসার পরে সে ঈমান নিয়ে আসলো। এবার ঈমান নিয়ে আসার পরে যদি সে তাওহীদের বিষয়ে জ্ঞান না অর্জন করে তাহলে আবার তার দ্বারা দিয়ে শিরক হয়ে যাওয়াটাই স্বাভাবিক, শিরক হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যার কারণে তাওহীদের বিষয়ে জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কেন জরুরি? এই জন্যই জরুরি যে শয়তান আমার আপনার পিছনে সব সময় লেগে আছে, শয়তান আমার আপনার পিছনে সব সময় লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরাও তাকে শত্রু রূপেই গ্রহণ করো, শত্রু রূপে। কারণ তুমি যদি তাকে শত্রু রূপে গ্রহণ না করো তাহলে তোমাকে এমন এমন জায়গাতে এমন এমন কথা বলে এমন কাজ করিয়ে দিবে যে তুমি ভাবতেই পারবে না যে তোমার ঈমান কখন নষ্ট হয়ে গেছে, ঈমান কখন নষ্ট হয়ে গেছে। যেমন আপনাকে আমি বলি শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্তি করে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং মাতা, তারা উভয়ে জান্নাতি। জান্নাতে যখন আল্লাহ তাদেরকে বসবাস করার জন্য এবং জান্নাতের সব নিয়ামতকে উপভোগ করার জন্য যখন বলে দিলেন তারা জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ শুধু একটাই তাদের কাছে শর্ত রেখেছিলেন যে তোমরা এই গাছের নিকটে যাবে না, ফালা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা এই গাছের নিকটে যাবে না। তারা যখন এই কথা বলে দিলেন, বলে দেওয়ার পরে শয়তান কিন্তু ছদ্মবেশে তাদের মানে হিতাকাঙ্ক্ষী তাদেরকে দেখে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, তোমাদের শত্রু নয়। তবে কি তোমরা জানো যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সব নিয়ামত উপভোগ করার সুযোগ করে দিলেন, আবার ওই গাছের নিকটে যেতে নিষেধ কেন করলেন? তার কারণটা হচ্ছে এই যে যদি তোমরা ওই গাছের নিকটে চলে যাও তাহলে তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের করতে পারবে না। শয়তানের ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছে? শয়তানের ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছে? যখন আদম এবং হাওয়া ওই শয়তানের চক্রান্তে পড়ে ওই গাছের নিকটে যখন চলে গেল তখন সাথে সাথে তাদের শরীরে যে জান্নাত
জান্নাতি পোশাক ছিল সেই পোশাকও খুলে গেল এবং তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কেন? এই জন্যই যে শয়তানকে সে শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করেছিল। আজকে আমাদের মানে আমাদের মুসলিমদের মধ্যে, গুজরাটিদের কথা তো বাদই দিলাম, আজকে মুসলিমদের মধ্যে দেখুন আমরা সাধারণত মনে করি কি যারা গাছের পূজা করে তারা হলো মুসলিম, তারা হলো হিন্দু, যারা কবরের পূজা না, যারা মূর্তির পূজা করে তারা হলো হিন্দু, যারা চন্দ্রের পূজা করে তারা হলো হিন্দু, যারা সূর্যের পূজা করে তারা হলো হিন্দু। অতএব যারা এদের পূজা করে আল্লাহ ব্যতিরিকে, এই ধরনের পূজা করে, আমরা তাদেরকে হিন্দু বলি এবং তারা হচ্ছে মুশরিক। এটা এক বাক্যে মেনে নিতে হবে। কিন্তু শয়তানের চক্রান্তে আমাদের মুসলিমদের মধ্যে ওই কবর না, মূর্তি পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজার মতো পূজা করে শিরকে আকবারে লিপ্ত হয়ে আছে শয়তানের চক্রান্তে পড়ে। নাই নাই বলেন তো নাই? কবরের পূজা করছে না, মাজারের পূজা করছে না, পীরকে সাজদা করছে না, করে না এইগুলো? এবং এমন তেমন করছে তো করছে আমাদের মুসলিমদের আহলুল হাদিস এলাকাগুলোতেও তাওহীদ না বুঝার কারণে পীরকে এনে বক্তব্য দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারলেন না? কেন এটা হচ্ছে? আমি দোষটা কাকে দেব? যে এসেছে তাকে নয়, যারা নিয়ে এসেছে তাকে। কারণ তাদের তাওহীদ সম্পর্কে জ্ঞান না রাখার কারণে তাকে আবার অনেক টাকা দিয়ে মানে এনে আহলুল হাদিস স্বর্ণ এলাকা, এগুলো কোরআন হাদিসের স্বর্ণ এলাকা, এই এলাকাগুলোকে পীরকে দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। তাহলে কেন এটা হলো? তাওহীদ না বুঝার কারণে এইগুলো আমাদের দ্বারাই হচ্ছে বা আমার আপনার দ্বারাতেও হবে, হয়ে যাবে। তবে তাওহীদ যদি আমরা বুঝি তাহলে ইনশাআল্লাহ আমরা এই ধরনের শিরকের মধ্যে লিপ্ত হব না। এমনকি তাওহীদের বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তা করেছেন। এমনকি শেষ সময়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করেছেন এবং দোয়া করেছেন তার উম্মতের জন্য এবং বদদোয়া করেছেন তাদের জন্য। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ইহুদি এবং নাসারাদের উপরে, লানত করেছেন, অভিশাপ করেছেন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। কেন তাদের উপরে অভিশাপ করেছেন? যে তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ মানে সাজদা গা বানিয়ে নিয়েছিল। তাদের নবীদের কবরগুলোকে সাজদা গা বানিয়ে নিয়েছিল। তাদের নবীর কবরগুলোকে হয় তারা সাজদা করত বা কবরকে সামনে রেখে তাদের সম্মানার্থে তাদের ওই কবরের সামনে সাজদা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এদের উপরে অভিশাপ করলেন। তাহলে তাওহীদ যদি আমরা না বুঝি তাহলে আমরা বুঝতেই পারবো না শিরক কাকে বলে, বুঝতে পারবো না আমরা। তারপরে এবারে আমি চলে আসি তাওহীদের বিষয়টা কতটা জ্ঞান রাখা আমাদের জন্য প্রয়োজন আছে বলুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি সূরা যেগুলো অবতীর্ণ করেছেন সেখানেও কিন্তু তাওহীদের ব্যাপারে আলোচনা করেছেন এবং মাদানী সূরা যেগুলো আলোচনা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন ওই মাদানী সূরাতেও তাওহীদের বিষয়ে আলোচনা রেখেছেন। এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো, যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যায় সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি সাহাবায়ে কেরামরা তাওহীদ বুঝেননি? তখন কি তাওহীদ বুঝেননি? তারা পরিপূর্ণ তাওহীদ বুঝেছে। তারপরেও তাদেরকে মাদানী সূরা অবতীর্ণ করে তাওহীদের বিষয়ে জ্ঞান দেওয়া হচ্ছে। এমন কি আপনি যদি দেখেন কোরআনের আয়াতের সবচাইতে মর্যাদা সম্পূর্ণ আয়াত কোনটা বলেন তো? কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আমরা জানি আয়াতুল কুরসি হচ্ছে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যেও দেখেন তাওহীদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। তারপরে আপনি সূরা হাসরের শেষ আয়াত নিয়েছিলেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতেও দেখেন এইগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে আলোচনা করেছেন এবং তাওহীদের বিষয়ে মানুষকে বলেছেন। অথচ সাহাবায়ে কেরামরা তাওহীদ বুঝে নিয়েছিলেন। যদি আমরা তাওহীদের বিষয় না বুঝি তাহলে এবারে আমি আপনাদের সামনে ওই আগের আয়াতটা এবার নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এখানে উদাহরণগুলো তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কতটা আমাদের জন্য জানাটা প্রয়োজন এবং শিরক থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য কতটা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানে জুলমের
শিরকের সংমিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে শান্তি, ওয়া হুম মুহতাদুন, আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে জান্নাতি। তাহলে এখানে এবার শুনুন, ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি। কারণ ঈমান আনার পরে কেউ যদি শিরক করে ফেলে তাহলে তার ঈমানটা বিনষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? ঈমান আনার পরে কেউ যদি শিরক করে ফেলে তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। মেনে নিন আপনি 1 লোটা পানি নিয়েছেন ওযু করার জন্য, 1 লোটা পানি নিয়েছেন ওযু করার জন্য। তো এই 1 লোটা পানি আপনি যখন ওযু করতে যাবেন এমন অবস্থায় আপনার বাড়ির একটা ছোট বাচ্চা সে ওই পানিতে পেশাব করে দিয়েছে। এখন বলুন যে আপনি ওই পানিতে আপনার ওযু হবে কি হবে না? হবে ওযু? ওই পানিতে ওযু হবে? কেন হবে না? কারণ ওই পানিতে পেশাব করে গেছে, পানিটা নাপাক হয়ে গেছে। তেমনি ভাবে আপনি ঈমান এনেছেন, আপনি এখন বলবেন আমি যখন পানিটা নিয়েছিলাম তখন তো পানিটা পবিত্র ছিল, এখন পেশাব করে নাপাক হয়ে গেল, কিন্তু আমি যখন নিয়েছিলাম তখন তো পবিত্র ছিল, কিন্তু তারপরে যে পেশাব করে এটা অপবিত্র হয়ে গেল। আপনি ঈমান এনেছেন, ঈমান আনাটা আপনার জন্য যথেষ্ট নয়। ঈমান আনার পরে ওই ঈমানের সাথে জুলম বা শিরকের যেন সংমিশ্রণ না ঘটে, তাহলে আপনি শান্তি পাবেন এবং আপনি মানে হেদায়েত প্রাপ্ত মানে দলের মধ্যে বা হেদায়েত প্রাপ্ত হবেন। এবারে আমি আপনার দিকে চলে আসি দ্বিতীয় ব্যাপারে, সেটা হচ্ছে কি তাওহীদের ফজিলত। কারণ যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের যতক্ষণ পর্যন্ত তার ফজিলত সম্পর্কে আমরা না মানে বুঝবো বা না জ্ঞান অর্জন করবো ততক্ষণ পর্যন্ত সেই বিষয়ে ইন্টারেস্ট পাবো না, আমরা মজা পাবো না এবং তাতে আমরা আগ্রহীও হব না যে কোনো বিষয়ে। তো তাওহীদের ফজিলতটা কি? এবার আমি চলে আসি। তাওহীদের ফজিলত হচ্ছে যে প্রথমত তাওহীদের ফজিলত হচ্ছে যে আপনার ঈমানকে শিরকের সংমিশ্রণ থেকে বাঁচাটা, এটা হচ্ছে ওয়াজিব। কথা বুঝতে পারলেন? আপনার ঈমানকে শিরকের সংমিশ্রণ থেকে বাঁচাটা ওয়াজিব। কেন ওয়াজিব? কেন এটা ওয়াজিব? ওই যে আগের আয়াত যে মানে যারা জুলুম মানে ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা জুলুম করেছে মানে শিরক করেছে তাদের ঈমান বিনষ্ট হয়ে যাবে। এবারে এটাতে আরেকটা উলামায়ে কেরাম একটা উদাহরণ দিয়েছেন, সেটা হলো এই যে আপনি ওযু করেছেন এবং কামিল পরিপূর্ণ ওযু করেছেন, ভালো ওযু করেছেন, ভালো সুন্দর ওযু করে বাড়ি থেকে এসেছেন, আসার পরে এবারে আপনাকে মসজিদে এসে পেশাব লেগে গেছে, অনুমান আপনাকে পেশাব লেগে গেছে। এখন আপনি পেশাব ফিরে আসলেন, পেশাব ফিরে আসার পরে আপনি কি এবার ওযু আর করলেন না? ওই যে আপনি ওযু করেছেন এবারে নামাজ হবে কি? ওই ওযুতে নামাজ হবে। কারণ কেন হবে না? এই যে ওযু করার পরে পেশাব করেছেন, যার কারণে আপনার ওযুটা বিনষ্ট হয়ে গেছে। এবারে আপনি এখন বলবেন যে আমি তো প্রথমে ওযু করে এসেছিলাম, কিন্তু ওযু করা আসার পরে ওযু যে ভঙ্গ হলো পেশাবের কারণে, তার মানে ঈমান এনেছেন আর ঈমান আনার পরে যখন শিরক আপনার ঈমানের মধ্যে চলে আসবে আপনার ঈমানটা বিনষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আপনি যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যদি আপনার ওই ঈমানের শিরকের মিশ্রণ থাকে তাহলে আপনার ঈমানটা বেকার, বরবাদ, কোনো কাজে আসবে না। তাহলে ঈমানকে শিরকের সংমিশ্রণ থেকে বাঁচাটা হচ্ছে ওয়াজিব। এবং প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে তাওহীদের দাওয়াত। এবং তার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি লা ইলাহা ইল্লা নূহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি, হে নবী আপনার আগে যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করা হয়েছিল সমস্ত নবী এবং রাসূলের কাছে এই দাওয়াতটা বলা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফা'বুদুন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, ফা'বুদুন, অতএব তোমরা আমারই ইবাদত করো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা হয়েছে যে প্রত্যেকটা নবী এবং রাসূল, হ্যাঁ হুকুম আলাদা আলাদা ছিল, এক একটা নবীর উম্মতের জন্য এক একটা হুকুম ছিল। যেমন একটা কথা বলি, মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা জানেন যে মুসা আলাইহিস সালামের সময়ে উলঙ্গ হয়ে গোসল করতে হতো, এটা জানেন? এটা তাদের জন্য হুকুম ছিল, তারা গোসল করতো সবাই এক জায়গায় এক ঘাটে এবং উলঙ্গ হয়ে, এটা ততক্ষণে তাদের জন্য হুকুম ছিল। এইবারে তারপরে আরেকটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যতগুলো নবী এবং রাসূল
মানে এসেছিলেন, তারা যে যুদ্ধে মানে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধে জয়লাভ করার পরে যে মাল, যেটাকে মালে গানিমত বলা হয়, এই মালে গানিমত আল্লাহর রাসূলের আগের নবী এবং রাসূলের উম্মতের উপরে এই মালে গানিমত হারাম ছিল, কিন্তু আমাদের নবী মানে উম্মতের জন্য এটাকে হালাল করা হয়েছে। তাহলে বিধান একটা আলাদা আলাদা, কিন্তু তাওহীদের বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাতের বিধান প্রত্যেকটা নবী এবং রাসূলকে একই দেওয়া হয়েছে। এমনটা নয় যে আগে তাওহীদের ব্যাপারে আল্লাহ আগেকার নবীকে বলা হয়েছে আর এখনটা নয়, এমনটা করা হয়নি। প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রত্যেকটা নবী এবং রাসূলকে তাওহীদের বিষয়ে বলা হয়েছে, এবং এটার বিষয়ে জানাটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, ফজিলতটা জানতে গেলে আমরা বুঝতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো মৃত্যু এইভাবে হয়েছে যে আন্নাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে জেনেছে বা জানতে পেরেছে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণে আগে যাবো ইনশাআল্লাহ, এইবারে চলে আসো। তারপরে মান মাতা লা ইউশরিক বিল্লাহ শাইয়ান দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার। আর যদি কারো মৃত্যু এমন অবস্থায় হয়েছে যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, তাহলে সে জান্নাতে যাবে। আর যদি কারো মৃত্যু এমন অবস্থা হয়েছে যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছে, শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, তাহলে সে জাহান্নামে যাবে। অতএব তাওহীদের বিষয়টা আমাদের জন্য জানাটা কতটা জরুরি এবং তাওহীদের ফজিলত। এবারে ফজিলতের বিষয় বলতে গিয়ে আমি একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন যে তাওহীদের বিষয়ে ফজিলতটা আল্লাহ রাব্বুল আলামিন কতটা আমাদের জন্য রেখেছে। ইউআযিবু নাসু মিন আহলি তাওহীদ ফিন নারি হাত্তা ইয়াকুনু ফিহা হুমামান। আগে যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কতগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে গুনাহের কারণে কি করবেন, তাদেরকে জাহান্নামে দেবেন, এবং নেওয়ার পরে জাহান্নামে পুড়ে পুড়ে তারা কয়লা হয়ে যাবে। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কারণে জাহান্নাম থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসবেন। তাওহীদ থাকার কারণে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবেন, দিয়ে তারপরে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। তার মানে এখান থেকে বোঝা যা হচ্ছে না, এই হাদিসের দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে তাওহীদ যদি থাকে আপনার মধ্যে, তারপরে কিছু ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়ে গেছে, যেগুলো হয়তো আপনি ক্ষমা চাইনি বা হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করেননি, যার কারণে হয়তো আপনাকে কিছুদিনের জন্য কিছু সময়ের জন্য জাহান্নামে পুড়তে হয়েছে, তারপরেও কিন্তু তাওহীদ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন, জান্নাতে নিয়ে আসবেন। এটা এবারে কেন, এবারে আপনাদের আরেকটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজর, সম্ভবত সূরা আল হিজর 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রুবামা ইয়াওয়াদুল লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাফেররা সেদিন আফসোস করবে যে কাশ, হায় আফসোস, আজকে যদি আমরা যদি আগে যদি আমরা মুসলিম হতাম, আমরা যদি তাওহীদের বিশ্বাসী হতাম, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করতাম বা তাওহীদের যদি বিশ্বাসী হতাম, তাহলে আমরাও আজকে এদের মতো জান্নাতে চলে যেতাম। এটা কিভাবে হবে? ইবনে আসিমের একটা রওয়ায়াত রয়েছে, উনি বলেছেন যে যখন ওই জাহান্নামী মানে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, শিরক করেছে, যারা মুশরিক হয়ে মারা গিয়েছে, যারা শিরক করেছে, যাদের হৃদয়ে তাওহীদ ছিল না, তারা যখন জাহান্নামে জ্বলবে, এবং তাদের সাথে সাথে যাদের হৃদয়ে তাওহীদ ছিল এবং কিছু পাপের কারণে তারাও যখন জাহান্নামে জ্বলবে, তখন ওই মুশরিকরা এই জাহান্নামীদেরকে দেখে বলে, আচ্ছা কি ব্যাপার, তোমরা তো দুনিয়াতে দেখছিলাম তাওহীদ করতে খুব, এবং তাওহীদের বিষয়ে তোমরা খুব জ্ঞান অর্জন করেছিলে, তোমরা তো সাক্ষ্য প্রদান করেছিলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমরা তো সাক্ষ্য প্রদান করেছিলে, তবে এগুলো সাক্ষ্য প্রদান করার পরেও তাওহীদ থাকার পরে আজকে কেন তোমাদেরকে জাহান্নামের অবস্থা আসছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাটা অত্যন্ত অপছন্দ হবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়ে ওই আহলে তাওহীদ যারা ওই তাওহীদবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে আসবেন। তখন কাফেররা আফসোস করবে, রুবামা ইয়াওয়াদুল লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, আফসোস আমরাও যদি এদের মতো যদি দুনিয়াতে মুসলিম হতাম, আমরাও যদি কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান করতাম, আমরাও যদি তাওহীদবাদী হতাম, তাহলে আজকে এদের সাথে আমরাও জান্নাতে যেতে পারতাম। তাহলে তাওহীদের ফজিলত কতটা রয়েছে। এবার আরেকটা ফজিলতের কথা বলি তাওহীদের বিষয়। হাদিস থেকে প্রমাণিত আছে
তাওহীদের বিষয় বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওহীদের কিয়ামতের দিনে এমন একজন ব্যক্তিকে, বহুগুলো মানুষের, সমস্ত মানুষের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া হবে, সকলের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর দাঁড় করিয়ে দেওয়ার পরে তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের, তার গুনাহের 99টা রেজিস্টার খুলে দেওয়া হবে। কটা বললাম? 99টা রেজিস্টার, তার গুনাহের 99টা খাতা খুলে দেওয়া হবে। আর এক একটা খাতা বলা হচ্ছে তার চোখের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত এক একটা খাতা। এত পাপ করেছে যে তার 99টা গুনাহের খাতা, রেজিস্টার খাতাকে তার সামনে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে এবারে তাকে বলবে, আচ্ছা দেখো তো এই যে তোমার চোখের সামনে যে খাতাগুলো খুলে দেওয়া হয়েছে, তো এর মধ্যে কি দেখো তো কোন রকমের তোমার উপরে কোনো জুলুম করা হয়েছে? এর মধ্যে কি তুমি যেটা করনি সেটা লেখা হয়েছে? বা আমার ফেরেশতা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আচ্ছা তারা লিখতে গিয়ে কি কম বেশি করে ফেলেছে, তোমার উপরে কোনো জুলুম করেছে দেখো তুমি? তখন তারা বলবে লা ইয়া রাব্বি, সে বলবে না আল্লাহ রাব্বুল আলামিন, না আমি এর মধ্যে কোনো বাড়তি জিনিস লেখা নেই, যেটা আমি গুনাহ করেছি সেটাই লেখা রয়েছে, এবং ফেরেশতাও এর মধ্যে কোনো রকমের কোনো কিছু বাড়তি করে দেয়নি, বাড়িয়ে দেয়নি, আমার উপরে কোনো কিছু জুলুম করা হয়নি লিখতে গিয়ে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা বলো তো তোমার কি এখন কোনো উপায় রয়েছে? তোমার নিজের ডিফেন্সের জন্য বা নিজেকে বাঁচাবার জন্য এখন কি তোমার কোনো উপায় রয়েছে? তুমি তো এখন জাহান্নামে যাওয়ার পরিস্থিতিতে, তো তোমার কি এখন নিজেকে বাঁচাবার জন্য কোনো উপায় রয়েছে? তখন সে বলবে না আল্লাহ, আমার কোনো উপায় নেই বাঁচার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা এই ধরনের চিট খুলবেন, এই ধরনের একটা চিট, ছোট্ট করে একটা কাগজের টুকরা খুলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেখো, তুমি বলেছিলে আজকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে দেখো এটা। তখন বলবে আল্লাহ এটা দিয়ে আবার কি হবে? এতগুলো আমার 99টা রেজিস্টারের খাতা, গুনাহের শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ, আর সামান্য একটা কালেমা, এই কালেমা দিয়ে আমার কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তোমার উপরে কোনো রকমের কোনো জুলুম করা হবে না। তখন ওই 99টা রেজিস্টারকে দাঁড়ি পাল্লার একদিকে চাপানো হবে, এবং এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমাটাকে দাঁড়ির এক পাল্লায় চাপা হবে। চাপার পরে দেখা গেল যে এই কালেমায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমাটা পাল্লাটা ভারী হয়ে গেল, আল্লাহ তাকে জান্নাতে দিলেন। তাহলে তাওহীদের ফজিলত কতটুকু? তবে সবাই এটা মনে করিয়েন না যে তার মানে তাহলে এবার আমরা লাইসেন্স পেয়ে গেলাম যে নামাজ রোজা করবো না, কিছু করবো না, মৃত্যুর আগে কালিমা তাওহীদ পড়ে নেব, মানে কালিমা পড়ে নেব আর জান্নাতে চলে যাবে। এটা সবারই জন্য না। যারা সুযোগ পায়নি এমন সময় কালিমা পাঠ করেছে, কালিমা পাঠ করার পরে সে আর সুযোগ পায়নি নামাজ পড়া, রোজা রাখা, আর কোনো কিছু সুযোগ পায়নি, আর একবারে অন্তরস্থল থেকে উদার চিত্তে শক্ত মন নিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অটুট ভরসা এবং বিশ্বাস রেখে সেই কালিমা পাঠ করে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য এটা। নইলে তাওহীদ থাকার কারণেও, কালিমা তাওহীদ থাকার কারণেও তো বেশ কিছু মানুষকে জাহান্নামে ঝুলতে হবে। আগে হাদিসটা বললাম না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তাওহীদ বুঝার তৌফিক দান করে। সময় যেহেতু চলে আসছে, এবারে বিষয়গুলো আমি যেটা আপনাদের সামনে রাখতে চাইবো সেটা হচ্ছে যে তাওহীদের কিসিম, প্রকার, তাওহীদের প্রকার। আচ্ছা তাওহীদের কয় প্রকার আছে কেউ জানেন? কয় প্রকার জানেন না? তাওহীদের কয় প্রকার? 3 প্রকার। সুবহানাল্লাহ, আল্লাহ এর জ্ঞানকে আল্লাহ যেন বৃদ্ধি করে দেয়, আমিন। তাওহীদের কয় প্রকার? 3 প্রকার। তাওহীদের 3 প্রকার কি কি? তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ওয়া সিফাত। 3টা তাওহীদের প্রকার। কটা বললাম? তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ওয়া সিফাত, এই 3টা। আচ্ছা এই তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ওয়া সিফাত, এইগুলো কি কোরআন হাদিসে রয়েছে? কোরআন হাদিসে রয়েছে? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। তবে তাওহীদের 3 প্রকার, এটা তাওহীদের রুবুবিয়্যাত, এটা তাওহীদের উলুহিয়্যাত, এটা তাওহীদের আসমা ওয়া সিফাত, এইভাবে এক এক করে বর্ণনা করা নেই। তবে উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম কোরআন এবং হাদিসকে রিসার্চ করার পরে তার বহুগুলো দিককে টেনে এনে একসাথে যুক্ত করে এই তাওহীদের 3টা প্রকার বা 3টা কিসিম যেটাকে বলা হয় এটাকে বের করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের 3টা কিসিমকে একটা আয়াতের মধ্যে জমা করে দিয়েছেন।
কোরআনের একটা আয়াতে এই তাওহীদের তিনটা কিসম আল্লাহ রাব্বুল আলামিন জমা করেছেন। সূরা মারইয়ামের 65 নম্বর আয়াত, মানে 65 নম্বর আয়াত খুলে দেখবেন, পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের তিনটা কিসমকে বর্ণনা করেছেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের এবং এর মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুই রব কে? আল্লাহ। তাহলে এই যে রব, এই রব শব্দটা তাওহীদের রুবুবিয়্যাত, আসমান এবং জমিনের রব কে এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই রব কে? আল্লাহ। তাহলে তাওহীদের রুবুবিয়্যাত, ফা'বুদুহু, অতএব সব কিছুরই মালিক যখন আল্লাহ, সব কিছুরই প্রভু যখন আল্লাহ, ফা'বুদুহু, অতএব তোমরা তারই ইবাদত করো, ওয়াসতাবির লিইবাদাতিহি, এবং তার ইবাদতেই অটল থাকো। এমনটা নয় যে তার ইবাদত করলা, কিছুদিন করলে তারপরে আবার ছেড়ে দিলে, এমনটা নয়। তাহলে তাওহীদের রুবুবিয়্যাত, ফা'বুদুহু ইবাদত, ইলাহে শব্দ, ইলাহ শব্দের লা ইলাহা ইল্লাল্লাহ যা আমরা বলি, তাই এই ইলাহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে মাবুদ। মাবুদ যেটাকে বলা হয়, তাই আবুদ শব্দ ইলাহ থেকে এসেছে, মাবুদ শব্দ ইলাহ থেকে এসেছে। তো এই শব্দের অর্থ হচ্ছে ফা'বুদুহু, অতএব তোমরা আমারই ইবাদত করো, আর কি ওয়াসতাবির লিইবাদাতিহি, এবং আমার ইবাদতেই তোমরা অটল থাকো। তাহলে এটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে কি হাল তা'লামু লাহু সামিয়্যা। তাহলে এবারে বলো যে আমি যখন হচ্ছি রব এবং আমারই যখন ইবাদত করতে হবে, আর আমার যতগুলো আসমা ও সিফাত রয়েছে, আমার নামগুলো রয়েছে, এই নামের মধ্যে এরকম আমার মতো তোমরা কাউকে পাচ্ছ? কাউকে পাওয়া যাবে? আচ্ছা, আল্লাহর নামের মতো নাম বা আল্লাহর নামের মতো নাম আছে, কিন্তু আল্লাহর যে গুণ, আল্লাহর নামের মধ্যে যে গুণ রয়েছে, তার যে সিফাত রয়েছে, এই সিফাতগুলো আমার আপনার মধ্যে হবে কি? হবে এটা? হবে না। তাহলে হাল তা'লামু লাহু সামিয়্যা, এই আয়াতের দ্বারা বোঝা গেল যে তাওহীদে আসমা ওয়া সিফাত। তাহলে তাওহীদের তিনটা প্রকার পাওয়া গেল। কয়টা প্রকার? তিনটা প্রকার। কি কি? ভালো করে মনে রাখবেন, এগুলো জিনিস মনে রাখা অবশ্যই জরুরি। এক, তাওহীদে রুবুবিয়্যাত; দুই, তাওহীদে উলুহিয়্যাত; তিন, তাওহীদে আসমা ওয়া সিফাত। তাহলে তাওহীদের তিনটা প্রকার পাওয়া গেল। এইবারে আমি এক একটা করে তাওহীদের বিষয়গুলো আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন যে তাওহীদে রুবুবিয়্যাত কাকে বলে। ওই যে আগে আয়াত পড়েছি যে যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলমের মিশ্রণ করে, তার মানে ঈমান আনাটাই আমাদের জন্য যথেষ্ট নয়। এইবারে তাওহীদে রুবুবিয়্যাতের বিষয়ে যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহ যে রব, এই রব হিসাবে মানতে গেলে এটার জন্য চারটা জিনিস আমাদেরকে জানতে হবে। চারটা জিনিস। কটা? চারটা জিনিস জানতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এক। কোন জিনিসের? সৃষ্টিকর্তা। সৃষ্টির দিক দিয়ে আল্লাহ এক ও একক। তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন মালিক। তারপরে তিনি হচ্ছেন পরিচালক, তিনি হচ্ছেন কি? পরিচালক। এবং মুহাদ্দিসিনরা আরো বলেছেন যে তিনি হচ্ছেন রাযিক, মানে রুজিদাতা। তার মানে তিনি সৃষ্টিকর্তা, তিনি বাদশা, মালিক, তিনি পরিচালক এবং তিনি রুজিদাতা। তাওহীদে রুবুবিয়্যাত শিখতে গেলে চারটা জিনিস বুঝতে হবে। এখন আপনাদেরকে এবারে বুঝাই যে আল্লাহ রাব্বুল আলামিন খালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, এই বিষয়ে সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকর্তা। অতএব আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিসের। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং আল্লাহ ছাড়া, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং আল্লাহ রাব্বুল আলামিনেরই মানে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনেরই তত্ত্বাবধানে। তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ হচ্ছেন কি? খালিক, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা। তো এবারে আমি আরেকটা কথা এখানে বলি, যে আচ্ছা, আল্লাহকে আমরা খালিক হিসাবে শুধু মানে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিলাম, তার তাওহীদে রুবুবিয়্যাতটাই শুধু মেনে নিলাম, এটা কি আমাদের জন্য যথেষ্ট? এবারে আরেকটা কথা এখানে আছে যে আল্লাহ খালিক। তো এবারে খালিক যখন এসেছে, তার মানে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তো তাওহীদের জ্ঞান না থাকার কারণে আপনি বিপাকে কোন জায়গায় পড়বেন? শয়তান আপনার হৃদয়ে ওয়াসওয়াসা দিবে। কি ওয়াসওয়াসা?
আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি যত কিছু আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন তো তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? প্রশ্ন আপনার হৃদয়ে মানে আপনার অন্তরে শয়তান আপনার ব্রেনে ভরতে পারে না? পারে না? পারে না? পারে না? এমনও অনেক নাস্তিক রয়েছে বা এমনও অনেক রয়েছে যারা নাস্তিক নয়, তারপরেও যারা কোনো না কোনো ধর্মকে মানে, কিন্তু তাওহীদের জ্ঞান না থাকার কারণে এই ধরনের ওয়াহেতুক অবাধ্য কথা আপনাকে বা প্রশ্ন করে ফেলবে যে আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছে, আল্লাহ কে সৃষ্টি করেছে? আচ্ছা এবারে আমি আপনাদেরকে কথা বলি, আল্লাহ হচ্ছেন খালেক আর আমরা হচ্ছি কি মাখলুক, আমরা হচ্ছি সৃষ্টি। আল্লাহ হচ্ছেন খালেক আর আমরা হচ্ছি মাখলুক, আমরা হচ্ছি সৃষ্টি। আল্লাহ স্রষ্টা আর আমরা হচ্ছি সৃষ্টি। তাহলে আমরা এখানে কেউ যখন আপনাকে এটা প্রশ্ন করবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে যখন এই ধরনের অবান্তর কথা শয়তান তোমার অন্তরে মানে মাথার ভিতরে ভরে দিবে, তখন তুমি সাথে সাথে বলবে ফাস্তাহিদ বিল্লাহ ওয়াল ইয়ানতাহি, তুমি সাথে সাথে আউযু বিল্লাহ পড়বে এবং সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবে। আর তারপরে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছেন কি স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। তো যখন কেউ এটা আমাদেরকে বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তখন আমরা একটাই তাদেরকে উত্তর দেব মোটা অক্ষরে, সেটা হচ্ছে যে আল্লাহকে আমরা খালেক মানে কি, মাখলুক নয়। আমরা আল্লাহকে স্রষ্টা মানি। তাহলে আল্লাহ যখন স্রষ্টা, তো আল্লাহকে সৃষ্টি করার প্রশ্নই আসে না। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ যখন স্রষ্টা, তো আল্লাহকে তো সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না। অতএব আল্লাহ হচ্ছে খালেক আর আমরা হচ্ছি মাখলুক, আমরা হচ্ছি সৃষ্টি। এটা আমাদের উত্তর আসবে। ব্রাদার ইসলাম, এইবারে চলে আসছে তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা বলো তো, যেমন আমাদের মধ্যে অনেকেরই ব্রেনে এই প্রশ্নটা আছে, আচ্ছা এটা আগে এসছে, ওটা আগে এসছে, ওটা আগে এসছে, আচ্ছা আল্লাহ আগে এসছে না পরে এসছে? এই ধরনের কথা আছে না, প্রশ্ন আছে না? আচ্ছা আল্লাহ আগে এসছে না পরে এসছে, আল্লাহ কখন এসছে, এই ধরনের প্রশ্ন আছে। যদি কারো ব্রেনে এই ধরনের প্রশ্ন আসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ এই ধরনের প্রশ্ন করেছিল, উনি কোরআনের একটা আয়াত পড়েছিলেন, সেটা হলো হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। অতএব যত কিছু আপনি প্রথমে লাগাবেন, সবের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পেরেছেন? যত কিছু আপনি প্রথমে লাগাবেন, ও প্রথমে ছিল, ও প্রথমে ছিল, ও প্রথমে, সবের প্রথমে ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হচ্ছে সবের প্রথম, তিনি হচ্ছেন সবের শেষ। অতএব যখন এই ধরনের প্রশ্ন করবে, তাদেরকে এই ধরনের উত্তর দিবেন। ব্রাদার ইসলাম, এবারে আমরা চলে আসি আরেকটা আমাদের দ্বারাতে ভুল যেটা ঢুকে থাকে ব্রেনে, আমাদের ভুল জিনিস একটা ঢুকে থাকে, সেটা হচ্ছে কি যে আমরা একটা শব্দ ব্যবহার করি, খোদা। ব্যবহার করি না? করি না? এই খোদা শব্দটা আমরা কেন ব্যবহার করি? আমরা অনেকে মনে করি যে খোদা মানে আল্লাহ, খোদা মানে আল্লাহ, এটা আমরা মনে করি। আমরা মনে করি হৃদয়তে, কিন্তু শব্দটা ব্যবহার করা যাবে না। শব্দটার মানে হচ্ছে খুদ আ, মানে নিচে এসেছে বা আল্লাহ এসেছেন, আল্লাহ সর্বদাই আছেন। আল্লাহর ব্যাপারে কেউ যদি এই আকীদা রাখে যে আল্লাহ আগে এসেছেন, এটা হচ্ছে তার আকীদার ত্রুটি, এটা হচ্ছে ভুল। অতএব এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আগে আসেননি, আল্লাহ সর্বদাই আছেন। এই আকীদা, এর নাম হচ্ছে আকীদা। এটা মাথায় ধরে রাখবেন, যার কারণে খোদা শব্দটা ব্যবহার করা যাবে না। অতএব রুবুবিয়্যাত, তাওহীদের রুবুবিয়্যাত বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছে সৃষ্টি, এবং আমরা হচ্ছি আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মালিক। তাই মালিকের বিষয়টা নিয়ে দুইটা জিনিস বোঝা যায়। একটা হচ্ছে মালিক মানে মালিক একটা, মানে যেমন আপনি দুনিয়াতে বললেন না এই জিনিসটার আমি মালিক, ওই জিনিসটার আমি মালিক, ওই জিনিসটার আমি মালিক। আর একটা বলা হচ্ছে মালিক, একটা মিম আলিফ লাম কাফ, মালিক। আর একটা হচ্ছে মিম লাম কাফ, যেমন আপনি সূরা ফাতিহা যখন পড়বেন মালিক ইয়াউমিদ্দিন একটা আছে, কিন্তু এটাকে আবার মালিক ইয়াউমিদ্দিনও পড়া যায়। একটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আবার এটাকে মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিনের মালিক, আর মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিনের বাদশা। মালিক মানে মালিক, আর মালিক মানে হচ্ছে বাদশা। তবে এখানে আরেকটা কথা মাথায় রাখেন যে যিনি মালিক তিনি কিন্তু বাদশা নন, আর যিনি কিন্তু মালিক, বাদশা যিনি তিনি কিন্তু মালিক। বুঝতে পারছেন? যিনি মালিক তিনি কিন্তু বাদশা নন, আর যিনি মালিক মানে বাদশা, তিনি কিন্তু মালিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই দুটোই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ বাদশাও, আপনার আল্লাহ মালিকও, আল্লাহ মালিক,
দুটোই আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মালিক, এটা আমাদের মানে এটার উপরে আমাদের কি করতে হবে? ঈমান রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল মালিকুল কুদ্দুস সালাম। তারপরে এবারে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। লিমানিল মুলকুল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের দিনের মালিক, আজকের দিনের বাদশা কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তাহলে আজকের দিনের বাদশাহীটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কাহ্হার। কাহ্হার মানে বলা হয় মানে অত্যন্ত শক্তিশালী এবং পুঙ্খানুপুঙ্খ বিচারক, এটা বলা হয় কাহ্হার। এর আরো অর্থ আছে ব্রাদার ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কে? কিয়ামতের দিনের মালিক। তারপরে এইবারে মুলক আর মুলকের বিষয়টা নিয়ে দেখেন যে যারা দুনিয়াতে মালিক হয়, এই মালিক হওয়াটাও কিন্তু সে নিজে নিজে মালিক হয়ে যায়। নিজে নিজে যারা দুনিয়াতে বাদশা যারা হন, তারা কিন্তু নিজে নিজে বাদশা হয়ে যান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা হয় ছিনিয়ে নেন না। তারপরে দুনিয়াতে যে আপনি যে রাজত্ব পেয়েছেন, যে বাদশাহী পেয়েছেন, এটাও কিন্তু দেওয়া কার? আল্লাহ। এটাও দেওয়া কার? আল্লাহ। অতএব তাও আবার আল্লাহর ইচ্ছাতে যাকে চাইবেন আল্লাহ দিবেন, আবার যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। অনেক দুনিয়াতে দেখেন এমন অনেক সময় অনেক বাদশা আপনি ইতিহাসগুলো পড়ে দেখেন যে তার সন্তানই তাকে জেলে ভরে তাকে হত্যা করেছে, করেনি? তার প্রজা বা তার কওমের লোকেরা, তার মানে রাজত্বের লোকেরা তার মানে বিরুদ্ধে, তার সেনাপতিরা তার বিরুদ্ধে মানে কি করে মানে তারা মানে একজুট হয়ে তার বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে আর কিছু করে মানে তার বাদশাকে তাকে সরিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। অনেক ইতিহাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মালিক এবং মালিক, তিনি বাদশাহ, তিনি মালিকও, তিনার উপরে আর কোনো কিছু নেই ব্রাদার আল ইসলাম। এবারে আমি চলে আসছি আপনাদেরকে মুদাব্বির মানে তাদবির যেটাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরিচালক। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিচালক। এমনটা পরিচালক কেন আল্লাহ রাব্বুল আলামিন? আমরা মানব যে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে এই জিনিসগুলো কি ছেড়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যা পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে, গাছপালা, নদ নদী, জীবজন্তু, পশুপাখি যা কিছু সৃষ্টি করেছেন, আচ্ছা সৃষ্টি করার পরে আল্লাহ কি এগুলোকে ভুলে গেছেন? নাউযুবিল্লাহ। আল্লাহ এগুলো থেকে ভুলে গেছেন কি? যে ছেড়ে দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আর আমার কোনো দেখার দরকার নেই, তোমরা যা করতে পারো, এরকম কি? এটা যেন কোনো সময় মানুষ মনে না করে। যদি এটা কেউ মনে করে তাহলে ও বড় ভ্রান্ত পথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের বিষয় বলেছেন, জালিমদের বিষয়ে, ওয়ালা তাহসাবানুল্লাহা গাফিলান আম্মা ইয়ালামুজ জালিমুন। আর জালিম যারা, তারা এই ভ্রান্ততে কখনোই যেন না থাকে। কি কখনোই না থাকে? যে সে জুলুম করবে, আর সে জুলুম করার পরে আল্লাহ তাকে পাকড়াও করবে না, ধরবে না, আল্লাহ তাকে কিছু বলবে না। এই ভ্রান্তিতে না এই ভ্রান্তিতে না থাকে। কারণ আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাত যেমন খায়র, তেমনি জাহান্নামও। আর জাহান্নাম হচ্ছে শার। জান্নাত যেমন আমাদের জন্য কি খায়র মানে আমাদের উপকারী বা উপকৃত আমাদের জন্য, আর জাহান্নাম হচ্ছে শার, আমাদের জন্য নিকৃষ্ট। তো জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ এবং জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ। এই খায়র এবং শারের সৃষ্টির মালিক কিন্তু আল্লাহ। তাই বলে আমরা কিন্তু এটা কখনো আল্লাহকে বলতে পারি না যে খায়র এবং শার আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন অসুস্থ হতেন, ভালো এবং মন্দের মালিক আল্লাহ, কিন্তু তাই বলে আমরা ভালোটাকে যখন বলবো তো মন্দটাকে বলার সময় এটা যেন আল্লাহর দিকে আদরের সহিত আমরা যেন নিসবত না করি, এটা থেকে যেন আমরা পরহেজ করি। কেমন? যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন যে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ যখন আমি অসুস্থ হই তখন তুমি আমাকে সুস্থতা দান করো। তার মানে এই যে অসুস্থ মানে কাউকে অসুখ করে দেওয়া, কাউকে অসুস্থ করা, এটা কার কাজ? আল্লাহর কাজ। আবার কাউকে সেবা দান করা, সুস্থ করা, এটাও কার কাজ? এটাও আল্লাহর কাজ। হবে খায়র, তাহলে খায়র এবং শারের মালিক দুটো হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে মানে পরিচালনা করছেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি পরিচালনা না করতেন, যদি আমাদেরকে ভুলে যেতেন, তাহলে মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের ঘটনা আমরা জানি যে যখন মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে ফিরআউনের মানে দল থেকে বা ফিরআউন থেকে বাঁচার জন্য যখন চলে গেলেন সমুদ্রের ধারে, এবারে সমুদ্র ধারে গিয়ে তারা এবারে বাধা পড়ে গেলেন, কোথায় যাবে? তার দলবলের লোকরা বলতে লাগলো যে এবারে তো আমরা ফিরআউনের হাতে বন্দী, আমরা তো এবারে ধরা পড়ে
তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয় আল্লাহ আমার সাথে রয়েছেন, অতএব তিনি আমাদেরকে পথ দেখাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্রের রাস্তা করে তাদেরকে পার করিয়ে দিলেন এবং ফিরআউন এবং তার অশ্বকে কি করলেন, ডুবিয়ে মেরে দিলেন। তো আল্লাহ যদি ভুলে যেতেন আমাদেরকে সৃষ্টি করার পরে, তাহলে তো মুসা আলাইহিস সালাম ধরা পড়ে যেতেন। তার মানে হচ্ছে যে আল্লাহ হচ্ছে মুদাব্বির, মানে আল্লাহ হচ্ছে পরিচালক। আল্লাহ সৃষ্টি করার পরে কোনো কিছু ছেড়ে দেননি, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানে রক্ষণাবেক্ষণ করছেন, দেখছেন কে কোথায় কি করছে না করছে, কোন জায়গা থেকে কে পাপ করছে কে নেকি করছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এবং প্রত্যেকটা জিনিসের পরিচালনা কে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন করছেন। হাওয়া বাতাস দিয়ে আমাকে আপনাকে পরিচালনা করছেন, খাদ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, রুজি দিয়ে আমাকে আপনাকে পরিচালনা করছেন, বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, সব কিছু দিয়ে পরিচালনা করছেন। আমি যেহেতু সংক্ষিপ্ত আলোচনাগুলো নিয়ে যাচ্ছি, যার কারণে এবারে আমি চলে আসি আপনাদের সামনে যে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মানে মুদাব্বির, পরিচালক, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাযিক। রুজিরাত এই বিষয়টা নিয়ে একটা আয়াত পড়ি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা রুমের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম তারপরে তোমাদেরকে রুজি প্রদান করেছেন, সুম্মা ইউমীতুকুম এরপরে তোমাদেরকে মৃত্যু বরণ করাবেন, সুম্মা ইউহয়ীকুম তারপরে আবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম, আচ্ছা যাদেরকে তোমরা শরীক করেছো আমার সাথে, আল্লাহর সাথে যারা শিরক করেছে, যাদেরকে মনে করেছো যে এরা আমাদের আপদে বিপদে সুখ দুঃখের মালিক, এরা আমাদের উপকার করতে পারে অপকার করতে পারে, তো যারাকে তোমরা শরীক করেছো এদের মধ্যে কি কেউ আছে, কারো ক্ষমতা আছে যে এইগুলোর মধ্যে একটা কিছু তোমাদেরকে দিতে পারবে বা তারা একটা কিছু করতে পারবে? কারো ক্ষমতা আছে? কেউ মানুষকে মৃত্যুবরণ করতে পারবে, মৃত্যু পরে জীবিত করাতে পারবে? সব কিছু মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পাক সেই সব জিনিস থেকে যার মানে যেই সব জিনিসে তোমরা মানে আল্লাহর সাথে শিরক করেছো সেইগুলো জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। অতএব এই তারাদের এই চারটা জিনিসে আমরা তাওহীদের রুবুবিয়্যাত বুঝতে পারলাম। তাওহীদের রুবুবিয়্যাত বুঝার পরে এবারে আমি দ্বিতীয় মানে প্রকার যেটা সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত। তো তাওহীদের রুবুবিয়্যাতটাই আমাদের জন্য কিন্তু যথেষ্ট নয়। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া এটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়। কারণ আমরা যদি আল্লাহকে রব হিসাবে মানি, তো মক্কার মুশরিকরা আল্লাহকে রব হিসাবে মানতেন না? মানতো না তারা? মক্কার মুশরিকরা আল্লাহকে রব হিসাবে মানতো না। যখন আবু লাহাব যখন আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশা যখন কি করলো, আব্দুল মুত্তালিবের মুখগুলোকে যখন পাকড়াও করেছিল মানে বন্দী করে নিয়েছিল, তখন এবার আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন যে হে আল্লাহ এই মুখের মালিক আমি, অতএব এইগুলো ছাড়াবার দায়িত্ব আমার, কাবার মালিক হতো তুমি, অতএব এটা সংরক্ষণের দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। তো যদি আল্লাহর উপরে আব্দুল মুত্তালিব মুশরিক হওয়ার পরে আল্লাহর উপরে ঈমান ছিল, তাহলে আল্লাহকে বললেন কেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা, যার ব্যাপারে বলা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান্নাতে না জাহান্নামে, তার বাবা মা দুজনে জাহান্নামে যাবে, হাদিসের দ্বারা যেটা প্রমাণিত। অতএব তার আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। তিনি মুশরিক ছিলেন না মুসলিম ছিলেন? মুশরিক ছিল। তাহলে মুশরিক ছিল, তারপরেও তার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তাহলে যদি তাদের আল্লাহর উপরে তারা আল্লাহকে রব হিসেবে না মানতো, তাহলে আল্লাহর বান্দার নাম কেন রাখলো? তারা আরো কিছু নাম রাখতে পারতো অন্য। তাহলে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া এটাই যথেষ্ট নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করে দেখুন, যখন আপনি বলবেন এই আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে এইগুলো সৃষ্টিকর্তা কে, তখন তারা অবশ্যই বলবে যে এগুলো সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আচ্ছা সাত আসমানের এবং আরশে আজিমের সৃষ্টিকর্তা কে, তখন তারা অবশ্যই বলবে, দেখবে তারা বলবে আল্লাহ। আল্লাহর ব্যাপারে তাদের এমনও বিশ্বাস রয়েছে যে এইগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ, তারপরেও তারা আল্লাহর শুকরিয়া মানে আল্লাহর জিকির আজকার করে না, তারপরে আল্লাহকে তারা ইলাহ হিসেবে মেনে নেয় না, তারপরেও তারা আল্লাহকে মানে ইলাহ মাবুদ হিসেবে তারা মেনে নেয় না, তারপরেও তারা কিন্তু মুশরিক। ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন।
শোন, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কেন তারা মুশরিক হলো? মুশরিক হলো এই জন্যই, এইবারে বুঝতে পারবেন কবরের পূজা করা আর পীরের কাছে সাজদা করার বিষয়টা আর এই মক্কার মুশরিকদের বিষয়টা। মক্কার মুশরিকরা তারা জানতো যে লাত, উজ্জা, মানাত, হুবাল এইগুলো যেই সব 360টি মূর্তি ছিল মক্কার কাবার ভিতরে, এই 360টি মূর্তির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল কাবার ভিতরে, এই 360টি মূর্তির মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল এবং আরো বড় বড় নবী এবং রাসূলদের ভিতরে কাবার মূর্তি কাবার ভিতরে ছিল। এদেরকে তারা মানতো কি হিসাবে? এদেরকে ডাইরেক্ট আল্লাহ বলতো না, তবে তারা মুশরিকরা কিভাবে তাদেরকে মানতো? যে এরা হচ্ছে আল্লাহর নৈকট্য বান্দা, আল্লাহর নেক বান্দা ছিল এক সময়ে। অতএব এদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি বা এদের মাধ্যম দিয়ে মানে আল্লাহর কাছে তো ডাইরেক্ট পৌঁছানো যাবে না, তাদের আকীদা আল্লাহর কাছে তো ডাইরেক্ট পৌঁছানো যাবে না, আমরা হচ্ছে গুনাহগার, আমরা হচ্ছে পাপী, অতএব ডাইরেক্ট আল্লাহর কাছে আমরা পৌঁছাতে পারবো না। অতএব এই মূর্তিগুলোর সামনে আমরা সাজদা করে, মাথা নত করে, এদের নামে জানোয়ার জবাই করে, এদের গায়ে রক্ত ছিটিয়ে যখন আমরা এদেরকে সন্তুষ্ট করতে পারবো, এরা আমাদের কথাগুলো কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে। এখন যারা পীর পূজা করে, এখন যারা কবর পূজা করে, এখন যারা কবরে চাদর চড়ায়, এখন যারা পীরকে সাজদা করে, এদের আকীদাটা কি? মক্কার মুশরিকদের আকীদা যা, মক্কার মুশরিকদের আকীদা যা, যে আমরা একে তো ইলাহ মানে ডাইরেক্ট একে আমরা আল্লাহ বলে মানি না, এরা আল্লাহর নৈকট্য বান্দা, এটা আমরা মানছি। তেমনি ভাবে আজকে যারা কবর পূজা, মাজার পূজারে, পীর পূজায় যারা লিপ্ত, যারা ব্যস্ত, যারা এগুলোকে দিন মনে করছে, তারা মুশরিক, তারা শিরক করছে, তারা বুঝতে পারে না যে আমরা কত বড় শিরকে নিমজ্জিত হয়ে আছি। এগুলো আকীদা হচ্ছে এটাই যে এগুলো আল্লাহর নৈকট্য বান্দা, আমরা গুনাহগার বান্দা। জজের কাছে গেলে তো উকিলের প্রয়োজন হয়, অতএব আল্লাহর কাছে যেতে গেলে ডাইরেক্ট তো আমরা গুনাহগার বান্দা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না। অতএব এদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, এদের নামে যদি আমরা জানোয়ার জবাই করতে পারি, এদের আকাশে যদি সাজদা করতে পারি, তাহলে এরা আমাদের কথাগুলো আল্লাহর কাছে রাখবে, তখন আল্লাহ বলে নাউযুবিল্লাহ বলে। তাহলে মক্কার মুশরিকদের মধ্যে আর এখনকার মুসলিম মুশরিকদের মধ্যে পার্থক্যটা কোথায়? যদি আমাদের এই তাওহীদে উলুহিয়াতের বিষয়ে জানা না থাকে, তাহলে ওই যে বললাম তাওহীদের বিষয়ে যদি আমার আপনার জ্ঞান না থাকে, তাহলে সেই শিরকের মানে নিমজ্জিত হয়ে যাওয়া, শিরকের মধ্যে পড়ে যাওয়া, এটা আমার আপনার দ্বারাই স্বাভাবিক। তারপরে আচ্ছা, তারপরে এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদে উলুহিয়াতের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লিইওয়াহিদুন, যেন তারা আমার তাওহীদের সাক্ষ্য প্রদান করে আমার ইবাদতের জন্য। আচ্ছা, মক্কার মুশরিকরা মেনেছিল, আমরা কি করি? আমরা কি মানি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি কালেমা পাঠ করি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কতগুলো জিনিস ভরা আছে? আমরা হয়তো মনে ভাবলাম যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা শুনুন আগে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে একটাতে আমরা কি করছি? একটাতে যে আল্লাহ ব্যতিরেকে যতগুলো উপাসক আছে, যতগুলো মাবুদ আছে, যতগুলো ইলাহ রয়েছে আল্লাহ ব্যতিরেকে, এইগুলো সবকে আমরা অস্বীকার করছি। লা ইলাহা, আর নেই কোনো সত্য ইলাহ। ইলাহ তো আছে, কিন্তু এগুলো একটাও সত্য ইলাহ নেই। এগুলোকে আমরা কি করলাম? অস্বীকার করলাম। আর আমরা স্বীকৃতি দিলাম কি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যতগুলো দুনিয়াতে ইলাহ হিসাবে যাদেরকে যারা মেনে নিয়েছে, যাদের সামনে সাজদা করে, যে মূর্তির সামনে সাজদা করে, পাথরের সামনে সাজদা করে, কবরের সামনে সাজদা করে, যাদেরকে তারা ইলাহ হিসাবে মেনে নিয়েছে, এইগুলো সব বাতিল, এইগুলো সব ভ্রান্ত। অতএব তাওহীদে উলুহিয়াত আমাদের জন্য অত্যন্ত জরুরি। আরেকটা হাদিসের কথা, আরেকটা কথা বলি, তাওহীদে উলুহিয়াতের দ্বিতীয় নাম হচ্ছে কি? ইবাদত। তাওহীদে উলুহিয়াতের দ্বিতীয় নাম হচ্ছে কি? ইবাদত। ইবাদতের পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে তাহলে বুঝতে পারবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরা আল বাতিন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইবাদত শব্দটি, ইলাহ শব্দটি হচ্ছে প্রত্যেক মানে সমষ্টির নাম। ইবাদতের প্রত্যেক সমষ্টির নাম, যে লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা,
প্রত্যেক সেই ইবাদতের নাম যে ইবাদতে আল্লাহ সন্তুষ্টি হবে। কথাটা বুঝতে পেরেছেন? ইবাদত মানে ইলাহ শব্দের, ইবাদত শব্দের অর্থ হচ্ছে কি যে প্রত্যেক সেই ইবাদতের নাম যে ইবাদত করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। আল্লাহ যাতে সন্তুষ্ট হবে কি কি মিনাল আকওয়ালে, জুবানের দ্বারা, জিহ্বার দ্বারা যে ইবাদত করি, জিহ্বার দ্বারা আমরা কি করি? আল্লাহ জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে জিহ্বার দ্বারাই করি। তারপরে বল আমালে, এবং কর্মের দ্বারাই, আমল মানে কর্মের দ্বারা কি আমরা করি? নিজের মানে কর্মের দ্বারা সেটা হচ্ছে কি যে রুকু করি আমরা, সাজদা করি আমরা, তাহলে আল্লাহর কাছে সবে দুই হাত তুলে করি, তাহলে এগুলো আমাল মানে কর্মের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি করি? ইবাদত করি। আর যাহিরা ওয়াল বাতিনা, এবং জহিরা থেকে বলা হয়েছে প্রকাশ্যে, প্রকাশ্যে যদি দেখেন তাহলে এই যে জিসিম যেটা আমরা রুকু সাজদা করলাম এটা, আর ওয়াল বাতিনা সেটা হচ্ছে কলবি মানে হৃদয়, হৃদয় থেকে যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, এটা এইগুলোর সমষ্টির নাম যেইগুলোতে ইবাদত এবং যেই ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হবে এর নাম হচ্ছে ইবাদত। ইলাহের মানে হচ্ছে যে ইবাদত। তারপরে এবারে আরেকটা কথা আপনাদের বলি, তাহলে আমি বুঝতে আপনি ইনশাআল্লাহ এখানে ছেড়ে দেবো, যেহেতু সাহেব আমাকে সময় দিয়ে দিয়েছেন, আমার মসজিদে ডিউটির ব্যাপার আছে, বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যদি অন্য কোনো কিছুকে আমরা শরীক করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যদি আমরা অন্য কোনো কিছুকে শরীক করি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কি যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কোনো কিছুকে শরীক করো না, কোনো কিছুকে না, কিছুই শরীক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের, তার তাওহীদের রুবুবিয়্যাতে, তার খালকে, তার মুলকে এবং তার তাদবীরে এবং তার আর কিছুতে, এবং তারপরে এবারে তার যেটা তাওহীদে উলুহিয়্যাত ইবাদতের ক্ষেত্রে, এই সব কোনো কিছু ক্ষেত্রে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। এবারে ছোট্ট করে একটা শুধু তাওহীদে আসমা ওয়া সিফাত, তাওহীদে আসমা ওয়া সিফাত এটা বুঝতে তিনটা প্রকার বলেছিলাম। তো তাওহীদে রুবুবিয়্যাত হয়ে গেল, তাওহীদে উলুহিয়্যাত হয়ে গেল, এবারে শুধু তাওহীদে আসমা ওয়া সিফাত এটা বলে দিলে তাওহীদের মূল উদ্দেশ্যটা বুঝতে পারবে। বা তাওহীদটা শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বিষয় বলেছেন যে তাওহীদে আসমা ওয়া সিফাতের ব্যাপারে বলেছেন যে আম্মা তাওহীদুল আসমা ওয়া সিফাত ফাহুয়া ইফরাদুল্লাহি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি বিহাইতু ইমানুল আবদা বিমা ইসবাতুল্লাহি বিনাফসিহি ওয়া কিতাবিহি ওয়া ইসবাতুহু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আসমাই ওয়া সিফাতি আলাল ওয়াজহি আল্লাযী আরাদাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আলাল ওয়াজহি লাইক বিহি। তো এখানে যেটা বলা হয়েছে যে তাওহীদে আসমা ওয়া সিফাত, আসমা মানে বহুগুলো নাম, আল্লাহর বহুগুলো নাম রয়েছে না, রয়েছে না, ওয়া সিফাত এবং বহুগুলো নাম, যতগুলো নাম রয়েছে ততগুলো আল্লাহর সিফাত মানে গুণ রয়েছে, আল্লাহর যতগুলো নাম রয়েছে ততগুলো গুণ রয়েছে। তো কথা হচ্ছে শাইখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর আসমা ওয়া সিফাত তাওহীদের যে তৃতীয় প্রকার, তো এটাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহর যেসব আসমা মানে যেসব নামগুলো পাওয়া গিয়েছে সেই নামগুলোকে মানে বলি যে আমাদের মধ্যে অনেকেরই নাম, এখানে অনেকের নাম আছে, কারো নাম আছে হয়তো আলিম, আলিম আছে নাই, কারো নাম আলিম, আলিম মানে জ্ঞানী। এখন দেখা গেল যে আল্লাহর নাম আলিম, এবার আপনার এখানে একটা দুনিয়াতে কারো মানুষের নাম আলিম, আলিম মানে হচ্ছে জ্ঞানী, তো আল্লাহও জ্ঞানী, এর নামের অর্থ হচ্ছে জ্ঞানী, কিন্তু ওকে যখন একটা খাতাতে রেজিস্ট্রেশন করতে কি দিবে আছে না এরকম নাম জ্ঞানী আলিম, কিন্তু সে যদি টিপ, তার মানে তার নামের সাথে গুণের মেল নেই। তারপরে মেনে নিন একজনের নাম সামির, সামি মানে যিনি শুনেন, সামি মানে যিনি শুনেন, তো দেখা গেল নাম রয়েছে সামি, কিন্তু দেখা গেল সে মানে শুনতে পাই না, আছে না নেই? বা আমরা হয়তো মেনে নিই, এবার আমরা হয়তো আমাদের কথাটাই বলি যে আমরা তো আমাদের মধ্যে তো অনেক আছে যে আমরা সই করতে পারবো, আমরা আলিম, তোমরা জ্ঞানীও, আর আমরা মানে দেখতেও পাই, চোখ আছে আমাদের, এবং আমরা স্বামী শুনতেও পাই, কান আছে আমাদের। তো আল্লাহ যেমন দেখতে পায়, জানতে পারেন, শুনতে পারেন, মানে একে ছেড়ে পালা যায় বা একে কি করে মানে পরাস্ত করে যায়, খুন করা যায়, মেহনস্ত করে যায়, আর কিছু আপনার ব্যাপারে প্ল্যান করছে, বা আপনার বাড়ির আরেকটা দেওয়ালে আরেকটা মানে আপনার রুমে আপনার পরিবারের লোক আপনার ব্যাপারে মানে একটা খারাপ মন্তব্য প্ল্যান করছে আপনাকে কোনো কিছু করার, বা আপনার শত্রু যারা রয়েছে তারা প্ল্যান করছে, তো আপনার নাম তো আপনি বলেন আমি আলিম, আমি সামি, আমি বসির, আমি দেখতে পাই, আমি জ্ঞানী, আমি জানতে পারি, আমি বুঝতে পারি, তো আপনি তো কই, আপনি পেলেন না শুনতে,
আপনি তো শুনতে পেলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন সামির, তিনি যেমন শুনতে পান, তিনি যেমন বাসির, তিনি যেমন দেখতে পান, তিনি যেমন আলিম, তিনি যেমন জানতে পারেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম কোরআন এবং হাদিসে এসেছে, সেই নামের মধ্যে যতগুলো গুণ রয়েছে সমস্ত গুণে গুণান্বিত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ সব কিছু দেখতে পান, মানুষ কে কোথায় কোন জায়গায় দেখতে পান। অমাবস্যা অন্ধকার রাতেও যদি কেউ পাপের কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। অনেক মানুষের চোখের আড়ালে মানুষ পাপ করছে, আমি আপনি দেখতে পাই না, আল্লাহ দেখতে পাচ্ছেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছেন বসির। আল্লাহ দেখতে পান, আল্লাহ শুনতে পান। শুনতে পান মানে বলা হয়েছে অমাবস্যার রাত্রে কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা যদি হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পিপিলিকার পায়ের আওয়াজ, পিপিলিকার পা দেখতেও পান, তার পায়ের আওয়াজ শুনতেও পান। এর নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সামি। তিনি শুনতে পান, আলিম, তিনি সব জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম এবং সিফাত রয়েছে। এবং এখানে আরেকটা কথা বলে দিই, যেটা আমাদের দ্বারা যে ভুল হয়ে যায়, অনেক মানুষের ভুল হয়ে যায়, এই জিনিসটা বলতে মানে আমি বলে দেবো ইনশাআল্লাহ, তারপরে ছেড়ে দেবো। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা শূরার 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনার মতো কোনো কিছু নেই। লাইসা কামিসলিহি শাই, তিনার মতো কোনো কিছু নেই। আমরা এখন হয়তো মানে আল্লাহর ব্যাপারে আমরা হয়তো একটা ছবি আঁকবো, কেমন যে আল্লাহ যখন শুনতে পারে বলেছেন নিশ্চয়ই আল্লাহর কান আছে। এটা আমাদের হৃদয়ের কথা, যেটা মানুষের কান আছে, যেহেতু কানের মানে শোনার জন্য তো কানের প্রয়োজন। আল্লাহ যখন দেখতে পান বলছে তার নিশ্চয়ই আল্লাহর চোখ আছে। তো হয়তো আমরা তখন তার চোখের আকৃতিটা আমাদের মতো নিয়ে যাবো। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। আল্লাহ শুনতে পান, আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখতে পান, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহ জ্ঞানী, আল্লাহ সবকিছু। তারপরে আমরা কারোর সাথে তাশবিহ, কারোর সাথে আমরা মুশাবিহা, কারোর সাথে আমরা তুলনা করে বলতে পারবো না। যার কারণে অনেক বক্তারাও দেখবেন কথা বলতে গিয়ে বলে আমি আল্লাহ বলছি, এই ধরনের কথা বলে দেখবেন, নিজেকে দেখাইয়ে বলে যে আমি আল্লাহ বলছি। এটা একবারে বলা হচ্ছে শিরক, এটা বক্তার মূর্খামির পরিচয়। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন। অতএব ব্রাদার ইসলাম, সময় শেষ, কোনো জায়গায় হয়তো আজান হয়ে গেল। যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখলাম, সংক্ষিপ্ত আকারে। এটাকে ডিটেলস যেতে গেলে একটা একটা করে আরো বুঝাবার আল্লাহ যেটুকু ক্ষমতা দিয়েছিল বুঝাতে পারতাম ইনশাআল্লাহ, কিন্তু যাই হোক সময় যেহেতু সাথ দেয় না, যার কারণে আমি এখান থেকে আমার বক্তব্য করলাম। তবে শেষে বলে একটা কথা বলি, আমি মানুষ, আমি আপনাদের মতোই মানুষ। ভুল আমার দ্বারাতেও হতে পারে, ভুল আমার দ্বারাতেও হতে পারে। যদি কেউ আমার বক্তব্যের মাধ্যমে কোনো কিছু ভুল পেয়ে যান, সংশোধন করে দেবো, আমাকে বলে দেবেন। কথা বুঝতে পারলেন? হতে পারে আমি সংশোধন মুখ বক্তার মতো না যে না করে সভাপতির সাথে আর কারোর সাথে কেউ যদি আমার ভুল ধরলো, তার সাথে ঝগড়া লাগিয়ে দেবো, এটা আমার দ্বারা হবে না। ভুল হয়ে কেমন যে জ্ঞানী লোকের পরিচয় হলো একটাই, যে যেটা জানে সেটা বলবে, যেটা জানে না সেটা চুপ থেকে যাবে, এটা জ্ঞানী লোকের পরিচয়। আর যখন তার কেউ কোনো ভুল সংশোধন করিয়ে দিবে, ওই ভুলটাকে মেনে নিয়ে সংশোধন করে দিবে, এটাও তার একটা জ্ঞানী লোকের পরিচয়। তবে আমার পার্সোনাল ব্যক্তিগত ভুল হলে আমাকে ব্যক্তিগত বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তাওহীদের উপরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং শিরক থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।